করতে হবে। আমরা তো তলোয়ার চালাইতে ভুলে গেছি, তলোয়ার চালাইতে পারি না। আমরা তো অস্ত্র মজুদ করি নাই। আমরা জমাইছি হীরা, জমাইছি মুক্তা, জমাইছি স্বর্ণ। আমাদের স্বর্ণ হীরা মণি মুক্তা দিয়ে আমরা কাফেরদেরকে কিভাবে মারবো? আমাদের তলোয়ার দিয়ে তো তাদেরকে মারা সম্ভব না, কারণ তলোয়ার চালানো আমরা ভুইলা গেছি। রানী ইসাবেলা চতুর্দিকে গাও কইরা স্পেনের মুসলমানদের প্রধানের কাছে চিঠি পাঠাইলো, তোমাদের চতুর্দিকে গ্রাও করা হয়েছে। শোনো শোনো মুসলমান, শোনো বাংলাদেশের মুসলমান, আমাদের কাছে তিনটা রাস্তা। কয়টা রাস্তা? হ্যাঁ, কাফেররা আমাদেরকে গ্রাউ করে রাখছে। আমাদের কাছে তিনটা রাস্তা। একটা রাস্তা হইল বঙ্গোপসাগর, স্পেনের মতো ডুইবা মরতে হবে। দ্বিতীয় রাস্তা হইল মায়ানমার, সেখানে মগেরা বৈশা আছে, আমার রোহিঙ্গা ভাইদের গোশত কাইটা কাইটা রান্না কইরা খায়, আমরা ঢুকলেও খাবে। কথা কয় না, খাবে কি খাবে না? আমাদের কাছে তিনটা রাস্তা। নাম্বার 1, বঙ্গোপসাগর দিয়ে সাতটায় পার হওয়া যাবে না, ডুইবা মরো। নাম্বার 2, মায়ানমারে ঢুকো, মগেরা যেইভাবে রোহিঙ্গা ভাই বোনদেরকে টুকরো টুকরো কইরা ডেক্সিতে বসাইয়া মশলা দিয়া রান্না কইরা খাইছে, ওইভাবে আমাদেরকেও মায়ানমারের ভিতরে ঢুকলে রান্না কইরা খাবে। দুইটা রাস্তা। আরেকটা রাস্তা হইল জিহাদের রাস্তা। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত ফরজ। এই জিহাদ যদি তুমি ধরে রাখতে পারো, স্পেনের মতো ধ্বংস হইতে হবে না। জিহাদ যদি তুমি করতে পারো, বুকে যদি সাহস জমাইতে পারো, ইমানি সাহস, ইমানি আগুন যদি বুকের মধ্যে জ্বালাইতে পারো, স্পেনের মুসলমানদের মতো মরতে হবে না। স্পেনের মুসলমানরা নিরুপায় হয়ে গেছে। স্পেনের মুসলমানরা ডাক দিয়া বলে, ও রানী ইসাবেলা, আমাদেরকে বাঁচাও, আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না। মাথা নত কইরা দিছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। অল্প সাহাবায়ে কেরাম মক্কা বিজয় করছে, উহুদ বদর খন্দক বিজয় করছে, আর লক্ষ লক্ষ স্পেনের মুসলমান একটা মহিলার কাছে যখন মাথা নত করছে, আল্লাহ বলেন তোমাদের মাথা আমি টিকায়া রাখবো না। একটা ইহুদি মহিলার সামনে তোমরা মাথা নত করছো, আল্লাহ কয় তোমরা আর বাঁচতে পারবা না। অস্ত্র হাতে নাও নাই, বুকে ইমানে পাওয়ার নাই। শুনে রাখো, রানী ইসাবেলার মাথার মধ্যে এমন বুদ্ধি আল্লাহ ঢাইলা দিছে। শোনো, আল্লাহর ইমান যদি বুকের মধ্যে না থাকে, আল্লাহর জিহাদের আয়াত যদি মুসলমান ভুলে যাও, তাহলে রানী ইসাবেলার দিলের মধ্যে যেইভাবে ডাইলা দিছিল আল্লাহ বুদ্ধি আমাদেরকে মারার, ওইভাবে হাসিনার ভিতরেও ডাইলা দিছিল। কথা কয় না? ওইভাবে বুদ্ধি হাসিনার ভিতরে দিছিল, কিন্তু বুদ্ধি কাটাইতে পারে নাই হাসিনা। যদি খাটাইতে পারতো, 5 তারিখের পরে যদি টিকতে পারতো, একটা মোল্লার মাথাও থাকতো না। কথা কয় না? মোল্লা কি যিনি রাস্তায় গেছে, যে ছোট ছোট বাচ্চা সবগুলারে খাদাইয়া ফেলতো, ঠিক না বেঠিক? জুড়ে বলে। রানী ইসাবেলার সামনে নত হইছে, কিন্তু আমরা হাসিনার সামনে নত হই নাই। ভারতের সামনে নত হইবেন? মোদি যদি আম করে দেয়, তার ফাঁসির রায় হয়েছে, যদি দেয়, ওয়াদা কইরা দেয় যেটা ফাঁসি দিও না, আমার সাজাই গুজাই দিয়ে দাও, তা আমরা সিঁদুর টিঁদুর লাগাইয়া সুন্দর কাপড় পরাইয়া জামাইরে আনাইয়া বিয়া করাইয়া দিয়া দেব। এই আম গোমাইয়া ফলাইয়া নিয়ে রাখলে দরকার আছে? একটা মাইয়ারে ফলাইয়া রাখান, আম গোমাইয়া না? কথা কয় না? এইটারে নিয়ে লুকাইয়া রাখছে, এইটারে দিয়ে দাও, আমরা সাজাইয়া গুজাইয়া সিঁদুর টিঁদুর পরাইয়া তোমার হাতে তুইলা দিই। একটা অনুষ্ঠান করমুনে, ঠিক না বেঠিক? যেটা বলে, একটা অনুষ্ঠান করমুনে দেয় না, ডরায়, আমার আই পঘোষিত আই যদি মেয়েরা লাই। রানী ইসাবেলা বলে, মুসলমান, দুইটা রাস্তা তোমাদের সামনে।